জানা দরকার। হ্যাঁ, আপু, জি জি। অ্যাকচুয়ালি আমি আপনার সাথে মেবি রিলেশন হয়েছে, আমার সম্পর্ক হয়েছে। আপনি একটা অটিজম ম্যানেজমেন্ট কোর্স সেল করছিলেন জি জি জি। সম্ভবত ফেসবুকে, দেখে আমি তখন থেকে সম্ভবত আপনার কাছ থেকে সাথে আছি। জি জি তো ইনশাল্লাহ। আমার কাছে ওই অটিজম ম্যানেজমেন্টের যে কোর্সটা ছিল, ওইটা অ্যাকচুয়ালি পরে আমার ভালোই লাগছে, ভালো লাগছে বিধে আপনাদের সাথে আমি যুক্ত থাকি। বাট ওই যে সোমান সাহেব যেটা বললো, অনেক সময় আসলে আমাদের সময় হয় না, যে দুইজন জি যাদের জব করি তাদের কিছু অ্যাকচুয়ালি টাইম বের করা কঠিন। তারপরও যেহেতু বাচ্চা, আমাদের বাচ্চা এখন আমাদের উপর ডিপেন্ড করে, ওরা তো নিজেরা নিজেরা কিছু পারে না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ কা শুক্রিয়া, অনেক ইমপ্রুভ। আপনাদের যে ম্যানেজমেন্টের অনেক কিছু কাজে লাগে আমার। তার জন্য যেটা প্রয়োজন আমি সেটা নেই অ্যাকচুয়ালি। যে আপনার যে 800-900 প্রশ্ন আজকে প্রায়, সেখানে দেখলাম যে তার অ্যাকচুয়ালি প্রবলেমটা আচরণগত। জি জি। যে আচরণগত প্লাস সে হ্যাঁ, মানে কখন বিহেভিয়ার কি বলতে বিহেভিয়ার হবে সেটা প্রবলেমটা। অনেক সময় পারে না। হ্যাঁ, সে দেখা যায় সোশ্যালাইজেশনটা কম বুঝে। আমরা আপনার কাছে, আমি মূলত যখন আপনাদের যে প্রশ্ন ডেইলি লেসন গ্রুপে যে প্রশ্নগুলো দিচ্ছেন, আমি তার রিলেটেড যেগুলো ওইগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি, প্লাস চেষ্টা করি অ্যাপ্লাই করার জন্য। আর আদার্স যেগুলো অনেকগুলো দেখি যে এগুলো মিশাক পারে। হ্যাঁ, কথা বলতে কথা বলতে হ্যাঁ, কথা বলতে তুমি কথা বলবে না এখন। এখন এই আন্টির সাথে কথা বলছো তোমার সম্পর্কে। আসসালামু আলাইকুম। ইয়ে, তোমার সম্পর্কে কথা ভাই, বলছি বাবা। দেখি তো, আসসালামু সালাম আলাইকুম। দিয়েছেন, সালাম দিয়েছে তো। ওয়ালাইকুম বলো। ভাইয়া ওকে একটু দেন, ওকে একটু দেন। আসসালামু আলাইকুম বাবা। বলছি কথা বলো। ওয়ালাইকুম আঙ্কেল, আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? হ্যাঁ তুমি আসলে মাল্টিপ্লাগ নাই তো। আঙ্কেলকে মাল্টিপ্লাগ দিতে পারবে? এখন সে ল্যাপটপ চালাবে, ওই মাল্টিপ্লাগ বলতেছে আঙ্কেলকে মাল্টিপ্লাগ দেওয়ার ভাই আপনারা কথা জন্য। বলেন, আমি একটু 1 মিনিট ছুটি নিচ্ছি। কি চালাবে একটু তুমি কথা এখন? বলেন। ল্যাপটপে কি করবে? হ্যাঁ আপনারা কথা বলেন, আমি হ্যাঁ একটু 1 মিনিট ভাইয়া। ছুটি নিলাম। আচ্ছা, আমি সামনে সামনে এই যে আঙ্কেলের সাথে কথা বলো। আঙ্কেলের সাথে কথা বলো। আঙ্কেল, আঙ্কেল। আঙ্কেল ভাইয়া কোথায়? আঙ্কেল ভাইয়া তো হ্যাঁ তুমি এই যে ভাই, এই চলে যাচ্ছে। এটা আসো। তুমি তুমি ভালো। ও এই আচ্ছা, লবণ ওই যে হয়েছে। বুঝি না ভাইয়া। হ্যাঁ বাবা, তো ও চলে গেছে না? চলে গেছে। হ্যাঁ, ও ল্যাপটপ চালাবে এখন, ল্যাপটপ চার্জ দিতে পারতেছে না। ওই ল্যাপটপের মাল্টিপ্লাগের জন্য বলতেছেন আপনাকে, মাল্টিপ্লাগ দেন আঙ্কেল, মাল্টিপ্লাগ দাও। ওইটা আর কি। ভাইয়া আসলে আমি, বুঝছেন, ফিনান্সিয়াল প্রবলেমটার কারণে আমি আসলে বেশি ফ্রাস্ট্রেটেড, বুঝছেন। মনে করেন ওইটা তো আপনারা ভাই, ওই যে এখন ওর শুনেন, থেরাপি, ছেলে মেয়ে আর হইছে হচ্ছে বাচ্চার আমাদের। প্রবলেম। ওর কত বছর থেকে বুঝতে পারছেন? প্রবলেমটা বুঝতে না, পারছেন কখন আমরা থেকে? তো আসলে ওকে 2 বছর থেকেই বুঝতেছি যে ওর আসলে এই প্রবলেমটা আছে, কিন্তু আমাদের ডাক্তার দেখাইতে দেখাইতে প্রায় 3 বছর লাগছে, বুঝছেন। ও, এরপরে ডাক্তার দেখাইয়া যখন আমরা থেরাপি শুরু করলাম, এরপরে মাঝখানে আবার থেরাপি গ্যাপ গেছে প্রায় 1 বছর। মানে আমি যেখানে পুলিশ লাইন 1 নাম্বার এই বাসাবো থাকতাম, তো তো হ্যাঁ রাজারবাগ হ্যাঁ পুলিশ লাইন 1 নাম্বার গেটের ওখানে একটা থেরাপি স্টেশন আছে। হ্যাঁ ওখানে ওইটাই আমাকে ডাক্তার প্রথম দিছিল। এই যে যে এভার কেয়ারের যে বড় সারোয়ার স্যার আছে না, সরোয়ার হোসেন ভুইয়া। হ্যাঁ, ওই যে সারোয়ার হোসেন ভুইয়া স্যারের আহ, ইয়া অনুসারে, নির্দেশন অনুসারে আমরা ওখানে যাই। পরে দেখি যে ওরা একটা নির্দিষ্ট জায়গায় আটকে আছে, বুঝছেন। ওরা ডেভেলপ করতেছে না, ওদের সিস্টেমও ডেভেলপ হচ্ছে না, আর আমার বাচ্চাও আর ডেভেলপ হচ্ছে না। একটা নির্দিষ্ট সার্কেলের ভিতরে ঘুরতেছে। পরে আমি ঢাকা শহরে বিভিন্ন থেরাপিস্টনের খোঁজ নিলাম, কিভাবে ওরা থেরাপি করে কি। এই খোঁজ নিয়ে ওদের সিস্টেমে আমার আর পছন্দ